আপনার আমার সৃষ্টি করেছে তিনার ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার বানাইলেন সুন্দর। আল্লাহ বানাইতে পারতো, সুস্থ বানাইতে পারতো, একটা হাত নাও দিতে পারতো। আল্লাহ এমন ভাবে আপনারে আমারে বানাইলেন, এমন ভাবে আপনার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার সৃষ্টি করলাম না, অনেক মানুষকে আমি বানাই দিলাম, অসুস্থ করে বানাইলাম সুস্থ। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি কত মানুষ বানাইলাম, চক্ষু দিলাম, চক্ষু দৃষ্টিটা দিলাম না। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোর সৃষ্টি করলাম, তোর সুন্দর হাত দিলাম, অনেক মানুষের হাত দিলাম, কিন্তু হাতের মধ্যে শক্তি দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে এমন শক্তি দিছে যে হাত দ্বারা কোনো জিনিস স্পর্শ করলে বোঝা যায়, হাত দ্বারা স্পর্শ করলে বোঝা যায় কোনটা শক্ত কোনটা নরম, বোঝা যায় না, বোঝা যায় কোনটা শক্ত কোনটা নরম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনার সুন্দর বানাইলেন। হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, দেখ দেখ দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আজকে ডাঙ্গিপাড়া খিটিডাঙ্গি জামে মসজিদের এমন এক জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে যেরকম প্রিয় জায়গাগুলো হলো জান্নাতের বাগানগুলো হলো এরকম মাহফিল, আর হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইবাদতের জন্য দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন তিনি ইবাদতের জন্য। যেরকম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যত নিয়ামত দিছে
যত বড় বড় নিয়ামত দিছে, সব নিয়ামত দিছে তিনার বান্দার জন্য, যে দুনিয়ার জমিনের মধ্যে আমার বান্দা আমার ইবাদত করবে আর আমার নিয়ামত গুলা ভোগ করবে। আরো বড় এমন বড় নিয়ামত দিছে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে, এত সুন্দর ভাবে আপনারা আমারে বানাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, যে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে সুস্থ সবল সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা আমারে পারতো দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করার সময় আপনার আমার হাত দুইটাও না দিতে পারতো, আল্লাহ রাব্বুল আলামিন পারতো আপনার আমার একটা চক্ষু না দিতে পারতো না, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছে আপনারা আমারে সুস্থ সৃষ্টি করছেন, যে তিনার ইবাদত করার জন্য। যেরকম বলি যে দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মালিক কাজ করার জন্য যদি কামলা নেয়, বলে সারাদিন আমার ক্ষেতের মধ্যে কাজ করবার আমি টাকা দিব, যেরকম আমরা কাজ করি এরকম আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন আমাদের মালিক, যে মালিক দুনিয়ার জমিনে তিনার কাজ করার জন্য পাঠাইলেন। আর যেরকম দুনিয়ার জমিনে আমরা দুনিয়ার মালিকের কাজ করি, যদি আজকে ওই মালিকের কাজ না করলে রাত্রিবেলা যেরকম টাকা পয়সা দেবে না, সেরকম ওই মালিক যা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে যদি ওই মালিকের ইবাদত আমরা না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত নামক পুরস্কার দেবেন। এ মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমাদের সৃষ্টি করেছে তিনার ইবাদত করার জন্য। আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারা আমাদের বানাইলেন সুস্থ, আল্লাহ বানাইতে পারতো সুস্থ, বানাইতে পারতো একটা হাত না দিতে পারতো। আল্লাহ এমন ভাবে আপনারা আমাদের বানাইলেন, এমন ভাবে আপনারা ঠিক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোমার সৃষ্টি করলাম না, অনেক মানুষরা আমি বানাই দিলাম অসুস্থ করে বানাইলাম সুস্থ। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি কত মানুষ বানাইলাম, চক্ষু দিলাম, চক্ষু দৃষ্টিটা দিলাম না। এ বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তোর সৃষ্টি করলাম, তোর সুন্দর হাত দিলাম, অনেক মানুষের হাত দিলাম, কিন্তু হাতের মধ্যে শক্তি দিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে এমন শক্তি দিছে যে হাত দ্বারা কোনো জিনিস স্পর্শ করলে বোঝা যায়, হাত দ্বারা স্পর্শ করলে বোঝা যায় কোনটা শক্ত কোনটা নরম, বোঝা যায় না, বোঝা যায় কোনটা শক্ত কোনটা নরম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনারা সুন্দর করে বানাইলেন। হে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, দেখ দেখ দুনিয়ার জমিনের মধ্যে কত মানুষ বানায় দিল, কিন্তু আপনারা আমার কান সুস্থ দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ বানাইছে তিনার ইবাদত করার জন্য, তিনার ইবাদত করার জন্য, ওই মাওলার ইবাদত করার জন্য। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আপনারা আমার বানাইলেন তিনার ইবাদত করার জন্য। আজকে যদি তিনার ইবাদত না করি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে যে সুস্থ বানাইলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ছাড়ে দিবেন, ছাড়বে? যেরকম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে যেরকম ছাড়বে না, দুনিয়ার জমিনের প্রত্যেকটা হিসাব কাল কিয়ামতের ময়দানে নিবে। এ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন, চক্ষু দৃষ্টিটা দিয়ে দিলেন, যে বান্দা দেখ তোর চক্ষু দৃষ্টিটা দিলাম, দুনিয়ার জমিনের মধ্যে যত তুমি দেখবা দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আমি এমন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বানায় দিলাম, চক্ষু দিলাম, চক্ষু দৃষ্টিটা দিলাম না, চক্ষু দিলাম, চক্ষু দৃষ্টি দেয় না, সে মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে দেখতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেরকম বানাইলেন, সময়টা যেদিন শেষ হয়ে যাবে, একদিন মুয়াজ্জিন মসজিদের মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি দিবে। মসজিদের মধ্যে যেদিন ইন্না লিল্লাহি ওয়া সকাল হইলে যেদিন চোখ আর খুলবে না, সেদিন কি হবে বাবা? ইন্না লিল্লাহি যেদিন আওয়াজ হয়ে যাবে, কোন সন্তান আপনার আমার ঘরের মধ্যে রাখবে? আপনার আমার সন্তান কি ঘরের মধ্যে রাখবে? ইন্না লিল্লাহি যেদিন হয়ে যাবে, আপনার আমার জন্য কত মানুষ তৈরি হয়ে যাবে বলেন জানি। অনেক মানুষ এমন ভাবে তৈরি হয়ে যাবে, সন্তান তৈরি হয়ে যাবে, সন্তান মানুষকে ডাকবে আয় সন্তান মানুষকে কাঁদবে আর ডাকবে আমার বাবা মারা গেছে। অনেক মানুষরা পাঠায় দিবে তার আমার জন্য কবর খনন করার জন্য, আর অনেক মানুষরা পাঠায় দিবে অনেক মানুষরা পাঠায় দিবে বাজারের মধ্যে আপনার আমার কবরটা আনার জন্য। আজকে কিসের বাহাদুরি করো, কিসের বড়াই করো? মৃত্যুর ডাকটা যেদিন চলে আসবে রে বাবা, মৃত্যুর ডাকটা আসার পর 1 মিনিটও থাকতে পারবো না। আল্লাহ যদি মৃত্যুর ডাকটা দিবে বাবাজি, মৃত্যুর ডাকটা দেওয়ার পর আপনার আমার ছেলের সন্তানেরা কিছু মানুষ পাঠিয়ে দিবে কবরস্থানের মধ্যে কবর খনন করতে থাকবে। কিছু মানুষ ওই কাঁচা বাঁশের মধ্যে যাবে, বাঁশের মধ্যে যাওয়ার পর বাঁশ কাটতে থাকবে। কিছু মানুষ বাড়ির মধ্যে গরম পানি করতে থাকবে, গরম পাতা দিয়ে গরম পানি করবে, গরম পানি করার পর আপনার আমার পরনের কাপড় গুলো কেচে দিয়ে কেটে ফেলে দিবে। বাজারের কম দামি কাপড়, কম দামি সাদা কাপড় আপনারা আমাদের যেদিন পরায় দিবে রে বাবা, যেদিন আপনার আমার দিন শেষ হয়ে যাবে, আপনারা আমার পরায় দেওয়ার সাথে সাথে পায়ের দিক দিয়ে শক্ত বাঁধন দিয়ে এ বাবাজি, পায়ের মধ্যে শক্ত বাঁধনটা দেওয়ার পর কবরের মধ্যে একটা শক্ত বাঁধন দিয়ে দিবে রে বাবা। শক্ত বাঁধনটা দেওয়ার পর তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শত্রুরা দেখতে আসবে, সেদিন সবাই দেখতে আসবে আর তোমার সুনাম করতে থাকবে যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষটা ভালো ছিল। সেদিন কেউ তোমার আর বদনাম করবে না, সবাই সুনাম করতে থাকবে। এজন্য বলে ক্ষণে ক্ষণে কবর ডাকো, আরে আমার বাড়ি মাটির উপর থাকবে তুই দিন দিয়ে চলে। ক্ষণে ক্ষণে কবর ডাকে, নাই রে আমার বাড়ি মাটির উপর থাকবে তুই দিন দিয়ে চলে। এ বাবাজি, ক্ষণে ক্ষণে কবর ডাকতেছে রে বাবা, ক্ষণে ক্ষণে আপনার আমার কবর ডাকতে থাকে, আয়া আমি কবর তোমার জন্য রেডি। আজকে যদি আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে মাওলার ইবাদত না করি, তাহলে কালকে আপনি আমি যেদিন কবরের মধ্যে চলে যাব, কালকে কবরের মধ্যে যাওয়ার পর আপনার আমার অবস্থা কি হবে? যেরকম দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর এমন বড় আপনার আমার নিয়ামত দান করছেন, জান্নাতে যাওয়ার এমন একটা সুন্দর পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। যে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর পদ্ধতিটা হলো যে মা বাবার খেদমত করবা, মা বাবার সম্মান করবা, মা বাবার কদর করবা। মা বাবার সম্মান করলে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত করে যায় যে মা বাবার খেদমত করলে তোমার আমি জান্নাতের মধ্যে দিয়ে দেব। আজকে দুনিয়ার জমিনের মধ্যে যুবক যারা আজকে আপন ভাবে, সে কিন্তু আপন না। যারা আজকে আপন ভাবে সে আপন না। আপন হলো মা, মায়ের মতো সীমাহীন, মা যে কষ্ট করছে সীমাহীন কষ্ট।
মা অসীমাহীন কষ্ট, মায়ের কষ্টের কথা যদি বলতে যায়, মায়ের কষ্টের কথা বললে শেষ করা যাবে না। আমি যেদিন ঢাকা থেকে রওনা দিলাম, আমি রংপুরের মধ্যে স্টেশনের মধ্যে উঠলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন যে দুনিয়ার জমিনের মধ্যে সম্মানের পাত্র কে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেয়, তোমার নাম। এরপরে যখন আবার জিজ্ঞাসা করা হয় এরপরে কে, তারপরে বলা হয় তোমার নাম। আবার যখন বলা হয় এরপর কে, তারপরে বলা হয় তোমার নাম। চতুর্থবার বাবার কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বলছেন, মা হলো সম্মানের পাত্র, মা হলো সম্মানের পাত্র। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিলেন, যে মা তুমি সম্মান করবা, মার খিদমত করবা, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য রয়েছে জান্নাত নামক এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে বাবাজি কোনো কিছুর অভাব থাকবে না। এ বাবাজি মার সম্মান করতে যায় হাজার হাজার বিপদ থেকে রক্ষা পাইছে। আরে বাবাজি আজকে যদি দেখা যায় পরে যুবক মনোযোগ দিয়ে শুনো বাবা, আমি সিরাজগঞ্জ থেকে যখন ঢাকার মধ্যে আসেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার মধ্যে একটা গাড়ির এমন এক ড্রাইভার ছিল, সেই ড্রাইভার নিয়মিত সিরাজগঞ্জ টু ঢাকা গাড়ি চালাইতো। একদিন এই ড্রাইভারের ঘটনাটা আমি শুনলাম, ড্রাইভার এখন দেখবেন একটা পাল ছাড়া ওই সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে থাকে। আরে বাস স্ট্যান্ডের মধ্যে একদিন নামার পরে জিজ্ঞেস করা, বাবাজি আপনার এই অবস্থা কেন? ড্রাইভার বলেন, এ হুজুর সত্য ঘটনা বলি, আমি আমার বউরে অনেক ভালোবাসতাম, আমার বউরে অনেক মহাব্বত করতাম। আমি ড্রাইভার মানুষ, গাড়ি চালাইয়া যখন বাড়ির মধ্যে আসি, বাড়ির মধ্যে আসার পর দেখি আমার বউ কান্না করতেছে, আমার স্ত্রী কান্না করে। আমার স্ত্রী আমি জিজ্ঞাসা করলাম, ও স্ত্রী তুমি কান্না করো কেন? তখন আমার স্ত্রী জবাব দেয়, আমার স্ত্রী জবাব দেয়, তোমার মা আজকে আমার এমন একটা খারাপ কথা বলতে, তোমার মা আমার মনের মধ্যে আমার কষ্ট দিছে, এই জন্যই আমি কান্না করতেছি। এরপর আমি ড্রাইভার মানুষ সারাদিন গাড়ি চালাইলাম, তারপরে আমার মাথার রাতটা কন্ট্রোল করতে পারলাম না। এরকম সত্য ঘটনা, আমি আমার মার ঘুমন্ত মাটারে এমন ভাবে ডান পা দিয়া লাথি দিলাম, আমার মা ঘুমন্ত মাথা থেকে জমিনের মধ্যে পড়ে যাও। যখন খাট থেকে জমিনের মধ্যে পড়ে যায় হুজুর, এরপর আমি দেখলাম আমার মা সেদিন কোনো বড় দোয়া করে নাই। আমার মা দুই ফোঁটা চোখের পানি দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিচ্ছে। এরপর পরের দিন সকালবেলা আমি ভালো মানুষ ঢাকার মধ্যে আসলাম। ভালো মানুষ ঢাকার মধ্যে আসার পর আমি দেখলাম যে পাও দিয়ে আমার লাথি দিলাম, পাওটা ব্যথা শুরু হয়ে গেল। ব্যথা এমন ব্যথা শুরু হয়ে গেল, ডাক্তারে দেখাইলাম, ডাক্তার বলতে পারে না কি রোগ হয়েছে। এরপর ঢাকার মধ্যে বড় বড় হাসপাতালের মধ্যে ডাক্তার দেখাইলাম, ডাক্তার কইতে পারে না কি রোগ হয়েছে। এরপরে ডাক্তার আমার বলে, আপনার পাওটা যদি হাঁটুর পর্যন্ত না কেটে ফেলে দেয়, তাহলে কালকে তোমার কোমর পর্যন্ত কেটে ফেলে দেওয়া হয়। এই মানুষটা এমন ভাবে কান্না করে,
দুনিয়ার জমিনের মধ্যে আমি শুধু আমার মা আল্লাহকে দিয়েছিলাম, এই জন্য আমার পাওয়া হারায় গেছে। এ যুবক ভাই, এ দাঙ্গে পড়ার মুসলমান, এ বাবাজি, মার কষ্ট গুলো অসীমাহী। ঢাকা নগরের মধ্যে দেখলাম কত মারে, দেখলাম এক সিঞ্জির মধ্যে মারে আমি দেখলাম। সন্তানের বুকের মধ্যে যারা ধরতে মা ওই সিঞ্জিটা দেয়, এক বছরের সাথে ধাক্কা খাইলো। মা সন্তান এমন ভাবে ধরে রাখছে, মার মাথা কেটে গেছে, মা ইন্না লিল্লাহি ওয়া ইন্না মারা গেছে। সন্তানের একটু ক্ষতি হইতে দেয় না। এ যুবক ভাই, দুনিয়ার জমিনের মধ্যে মা বাবার খেদমত কর, মা বাবার খেদমত কর। দুনিয়ার জমিনের মধ্যে মা এমন দামি সম্পদ বাবা, মা বাবার খেদমত করলে এ যুবক ভাই, বড় বড় বিপদ থেকে ওই মালিক তোমার রক্ষা করবে। ওই মালিক তোমার, ওই মালিক রক্ষা করবে। যেরকম মার যদি কথাগুলো বলতে যাই, মার কষ্টটা হলো অসীমাহীন কষ্ট। আরে বাবাজি, জন্মের পর থেকে দিয়ে মা কত কষ্ট করে। যেদিন আপনি আমি মায়ের গর্ভের মধ্যে আছি, যেদিন মা আপনার আমার গর্ভের মধ্যে ধারণ করছে, সেদিন থেকে মা কষ্ট করা শুরু করে দিচ্ছে। একবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বলে না যে আমি তোর জন্য হাজার হাজার কষ্ট করছি, এটা বলে না। মা সন্তানের হাসি মুখটা দেখার জন্য মা হাজার হাজার কষ্ট করে। যেদিন